আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আমি আজকে বলবো যে আজকে অনেক কথাই বলবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু হলেও ভালো লাগবো। তে বলবো যে তোমরা না সবাই দিদি ভাই বলো, দিদি ভাই কারে বলে এটা কিন্তু আমি সত্যি জানি না, তোমরা কমেন্ট করে বলবা। আমি তোমাকে সবাইরে আপু বলি, তাই না? সবাই আমি আপু বলি। আমি কেউ দিদি ভাই দাদা ভাইয়া কই না কি মানে কি, আবার কেউ ইয়া মনে করে না যে তোমাকে ধর্ম নিয়ে ইয়া করি না, এরকম না। যার ধর্ম হারার কাছে অনেক বড়। আমরা সব মানুষ রক্ত মাংস করা মানুষ না, হিংসা অহংকার রাখা ভালো না। তোমার মনটা যদি ফর্সা থাকে, পরিষ্কার থাকে, আল্লাহ পাক তোমার লেগে অনেক কিছু রাখা থাকবে। আর তুমি যদি মানুষের সাথে অহংকার করা ভালো না। যে বলবো এই পৃথিবীতে মা হইল বিজ্ঞানী ডাক্তার। কেন বললাম বলো এই কথাটা? যে অসুস্থ হইলে মারে না বললেও মা বলতে পারে তোমার শরীর ভালো না, তুমি কি অসুস্থ, তোমার কি অসুখ, মা বলতে পারে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার মা, এটা আমি বলবো। পৃথিবীর সকল মাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কারণ আমি মনে করি আমার মা যেরকম, সবার মা মানে একই। হাজারের মধ্যে দুই একটা মা আছে সন্তান রেখে বিয়া করে বা বিয়া বহে, স্বামী মারা গেলে এরকম করে। কারণ সব মারা না, কিছু কিছু মা আছে দেখবার ডিভোর্স হয়ে গেল সন্তানের রাখার জন্য, সন্তান ভালো রাখার জন্য বিয়া করে না, যদি ডিভোর্স হয়ে যায়। তার কিছু কিছু মা আছে সুখের সংসার হালায়া থুয়া, বাচ্চা কাচ্চা হালায়া থুয়া পরকীয়া যুক্ত হয়, এরকম মা শত শত আছে। এটা আমি বলবো, তোমরাও বলবা সবাই। এরকম কারে ভাই? এ কি, এর ভিতর কি আল্লাহ মায়া দয়া দেয় না মানুষের লেগা? সত্যি বলছি, বিশ্বাস করো। এটা কেন বললাম, ভিডিওটা বড় হয়ে জায়গা, কারণ আমার মারে আমি যখনই বলি মা তোমার কি লাগবো তোমার কি লাগবো, কখনো আমার মা বলে না যে আমার এই জিনিসটা লাগবো বা এই জিনিসটা নাই। এ আমার মার মুখের থেকে আমি শুনি না।